আমাদের প্রভু এক, এক নবীর উম্মত। সবাই আমার সাথে গান, সবাই। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সে বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। একটা তো জীবন আর মরণ তো একবার, বলেন না, একটা তো জীবন আর মরণ তো একবার। সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। হাসরের মাঠ এক, মিজানের মাপ এক, লৌহে মাহফুজ এক, ফুল সিরাত এক। একটা তো চাঁদার, একটাই সূর্য, ধরাতে নিয়ম মেনে আলো করে দান। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়াকাদা আমরের থেকে আল্লাহ বলছেন তোমার রব আদেশ করেছেন। এখন বলেন তো প্রিয় জ্ঞানী বিচক্ষণ ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ সাধারণভাবে যদি বলতেন এটা করো, তাহলে মানলেন না মানলেন গুনাহ হওয়ার সম্ভাবনা কম থাকতো। কিন্তু আদেশ করেছেন এটা মানতেই হবে, তাহলে মানার দরকার আছে না নাই? আল্লাহ যেহেতু বলছেন, আল্লাহ যেহেতু আদেশ করেছেন, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ আমাদেরকে মানতেই হবে। আল্লাহ রব্বুল আলামিন দুইটা আদেশ করলেন। এক নম্বরে বান্দারে আমি আল্লাহ ছাড়া অন্য কাউরে ইবাদত করা যাবে না। আর দুই নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমরা বান্দারা তোমরা আমি আল্লাহর ইবাদতের পরে পিতামাতার প্রতি ইহসান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের পরেই আমাদেরকে আল্লাহ বলছেন বান্দারে তোমরা তোমাদের বাবা আর মায়ের প্রতি ইহসান করবে। আর তাদের মধ্যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছেন বান্দারে ওই দুইজনের মধ্যে একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ অবস্থায় বার্ধক্য অবস্থায় তোমরা তাদের সঙ্গে কথা বলার সময় শব্দটা করেও তাদেরকে কষ্ট দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ দেখেন আমরা ছোটবেলায় আমাদেরকে বাবা মা খেলনা এনে দিত, আমরা খেলনাটা এমনি নিয়ে দূরে সরে মারতাম। দূরে সরে মারার পরে বাবা ওই খেলনাটা আবার এনে দিত আমার হাতে আপনার হাতে, মনে করেন ছোটোবেলা। এরপরে ওই খেলনাটা নিয়ে আবার ফালায় দিয়েছেন আপনার বাবা আপনার মা, আবার ওই খেলনাটা এনে দিত, আবার যতবার এনে দেয় আপনি ওইটাতেই মজা পান, ততবার দূরে ফালায় দেন। আমার বাবা আপনার বাবা, আমার মা আপনার মা বিরক্ত হয়ে আপনাকে আছাড় দিয়েছে? দেয় নাই। যতবার ফালাইছেন মায়া করে মহব্বত করে আপনার খেলনাটা আবার আপনার কাছে এনে দিয়েছেন। ঠিক
অনুরূপভাবে ছোটোবেলায় আপনার সাথে আপনার বাবা আপনার মা যে আচরণটা করেছেন, আপনিও আপনার বাবা আর মা যখন বৃদ্ধ হয়ে যাবে তাদেরও একটা জিনিস মনে থাকবে না। আপনাকে বলেছেন, বাবারে বাজারে তো গেছো, আমার জন্য ওষুধটা এনে দিও। একবার বলছে, বলার পরে কিছুক্ষণ পর আপনার বৃদ্ধা মা মনে নেয়, আবার এসে বলছে, বাবারে আমার জন্য একটা ওষুধ এনে দিও তো। আবার কিছুক্ষণ পর বলছেন যে, বাবারে আমার জন্য একটা ওষুধ এনে দিও। বলছে 2-3 বার, তারা মনে নেয়। এখন আপনি বিরক্ত হয়ে গেছেন যে এতবার বলা লাগে, যাও তো। এই কথা যদি বলেন আপনার কবিরা গুনাহ হয়ে যাবে। আপনার বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, আপনাকে যদি বারবার বলে, বারবারই ধৈর্যের সাথে সুন্দর করে নম্রতার সঙ্গে আপনার বাবার সাথে মায়ের সাথে কথা বলতে হবে। এই আদেশটা আমার আল্লাহ করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, বৃদ্ধ বয়সে আপনার বাবা আর আপনার মায়ের খেদমত করা লাগবে সর্বোচ্চ। কিন্তু আজকে শেষ জামানায় আল্লাহ নবী বলেছেন, শেষ জামানায় যুবকরা বাবা মার আনুগত্য করবে না, বরং বাবা মার পরিবর্তে বউয়ের গোলামি করবে। জোরে বলেন ঠিক কিনা? এইটাও কিয়ামতের একটা আলামত। আমাদের সমাজে দেখবেন, যেই বাবা কষ্ট করে সন্তানকে লালন পালন করল, যেই বৃদ্ধ মা খেয়ে না খেয়ে সন্তানকে লালন পালন করলো, আজকে ওই দরদের আব্বার দরদের আম্মা যান বৃদ্ধ হওয়ার পরে বাবা মার সংসার আলাদা করে বউয়ের কথা মতো উঠে আর বসে, বাবা মাকে পর্যন্ত আলাদা করে দেয়। আছে না? না। আমার ভাইয়ের এইটাও একটা কিয়ামতের আলামত। আবার আল্লাহর নবী বলেন, অপ্রয়োজনীয় সময় নষ্ট করবে। আমাদের সমাজে স্মার্টফোন আছে, এই স্মার্টফোনের মধ্যে হাতের মধ্যে নিয়ে যুবক এই যে এমনি নিচে, এদিকে একবার ঠেলে, এদিকে একবার ঠেলে, সামনে একবার ঠেলে, পিছনে একবার ঠেলে, ঠেলাঠেলির মধ্যেই থাকে। বৃদ্ধ মানুষ, যুবক মানুষ বাড়িতে আসছে, বাইরে থাকে পড়াশোনার জন্য। বাসায় আসার পরে বৃদ্ধ বাবা বলেছে, বাবারে তোমাকে কাজ করা লাগবে না, আমি মাঠে কাজ করব, তুমি শুধু আমার সাথে একটু বসে থাকবা, সময় দিবা, দেখবা, কাজ করা লাগবে না। এখন মুরব্বী একবার বলছে, 2বার বলছে, ও মোবাইল টিপতেছে। যুবক মানুষ মোবাইল টিপতে টিপতে বাবা যখন 2য়-বার বলছে, মুরব্বী মানুষ বাবারে ধমক দিয়েছে, যাও তো, এত টাকা লাগে। আসে না নাই? আসে না নাই? কিন্তু ওই বাবাই একটা সময়, আমরা ছোট ছিলাম, আমাদের হাত ধরে নামাজ পড়তে মসজিদে নিয়ে গেছে, ঈদগাহে নিয়ে গেছে, আমাদেরকে হাঁটা শিখাইছে। আজকে সেই বাবাকে আর মাকে আমরা সময় দিতে চাই না। বাবা মা বাদ দিয়া স্মার্টফোন, অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে, প্রেম ভালোবাসা নিয়ে, এগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি বর্তমান সমাজের যুবকরা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা লক্ষ্য করেন, জামিয়া তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যদি কোনো সন্তান তার পিতামাতাকে সন্তুষ্ট করতে পারে, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের উপরে, ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায়। আমার ভাইয়েরা, যেই সন্তানের আমলের ওপর তার বাবা মা সন্তুষ্ট, সেই সন্তানের ওপরে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায়। আর যেই বান্দার ওপরে বাবা মা অসন্তুষ্ট হয়ে যায়, আরশের মালিক আল্লাহ ওই সন্তানের উপরে, ওই বান্দার উপরে অখুশি হয়ে যায়। তার মানে আপনি যদি আপনার বাবাকে আর মাকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের দুনিয়াতে আল্লাহর ইবাদতের পরে সবচাইতে বেশি আমার আপনার বাবা আর মায়ের প্রতি গুরুত্ব দেওয়া লাগবে আমার ভাইয়েরা। কারণ হলো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের মধ্যে বলছেন, তোমাদের মধ্যে নোমান বিন হারিসকে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিসা ইবনে নোমানকে খুঁজলেন, কারণ জিজ্ঞাসা করলে আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা তোমরা শুনে নাও, আমি গত রাত্রিতে যখন ঘুমায় গিয়েছিলাম, ঘুমের মধ্যে আমি নবী স্বপ্নে দেখলাম, আমি নবী যে জান্নাতের ভিতরে ঘুরতেছি, আমার জান্নাতে আমার পাশে একজন সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখার পরে আমি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, আমার জান্নাতে কে এইরকম সুমধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জান্নাতের মধ্যে আর কেউ কোরআন তেলাওয়াত করতেছে না, আপনার সাহাবী হারিসা ইবনে নুমান কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আল্লাহর নবী যেই স্বপ্ন দেখেছেন এটা কি স্বপ্ন নাকি ওয়াহী? নবীজি স্বপ্ন দেখেছেন, আসলে স্বপ্ন নয়, এটা বাস্তব, এটা হলো ওহী। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে স্বপ্ন দেখলেন সত্য স্বপ্ন। আল্লাহর নবী জান্নাতের ভিতরে, এই জান্নাতের মধ্যে একজন সাহাবীকে কোরআন তেলাওয়াত করা অবস্থায় দেখলেন। আল্লাহর হাবিব সাহাবীদের মধ্যে জিজ্ঞাসা করলেন, ও হারিসা ইবনে নুমান, তোমাকে আমার একটা জিজ্ঞাসা, তোমার কোনো স্পেশাল আমল আছে নাকি, তুমি একটু আমাকে বলো। সঙ্গে সঙ্গে হারিসা ইবনে নুমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন কোনো আমল নাই, তবে ছোট্ট একটা কাজ আমি করি, সেটা হলো, আমল বলবেন কিনা আমি জানি না। আমাদের সমাজে দেখবেন আমরা আমল করি ছোট, কিন্তু বলে বেড়ায় অনেক বড় করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবীরা আমল করতেন আকাশচুম্বী, কিন্তু বলতেন একদম ছোট করে। এক হাজী সাহেব হজ করে আসছেন, মোটামুটি 8-9 বার হজ করছেন। এখন ওনার বাসায় কয়েকজন হুজুর গেছে, যাওয়ার পরে ওনার ছেলেকে ডাক দিয়ে বলতেছেন, নামাজের সময় হয়ে গেছে, বাবারে আমি 9 নাম্বার বার হজ করতে গিয়ে যে জায় নামাজগুলো এনেছিলাম ওগুলো এনে হুজুরদেরকে দাও। কয় নাম্বার? 9 নাম্বার। আসলে উনি শোনাচ্ছেন যে উনি 9 বার হজ করে আসছেন। এরকম আমাদের সমাজে আছে না নাই? আমরা আমল করি ছোট, কিন্তু বলে বেড়ায় অনেক বড় করে। কিন্তু সাহাবীদের স্বভাব ছিল এরকম, আমল করতেন অনেক বড়, কিন্তু বলতেন একদম ছোট করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হারিসা ইবনে নুমান বলে, রাসূলুল্লাহ, আমার তেমন কোন আমল আছে কিনা আমি জানি না, তবে ছোট্ট একটা কাজ আমি করি, সেটা হলো আমি নুমান ইবনে হারিসা যখনই বাইরে যাই, বাইরে যাওয়ার পরে বাড়িতে যখন আসি, বাড়িতে আসার পরে আমার ঘরের মধ্যে আমার স্ত্রী আছে, আমার ঘরের মধ্যে আমার সন্তান আছে, আমি ঘরের মধ্যে এসে আমার স্ত্রী আমার সন্তানের সঙ্গে সময় নেওয়ার আগে, আমার স্ত্রীর কাছে আমার সন্তানের কাছে আসার আগে সর্বপ্রথম আমি আমার বৃদ্ধা মা আছে ঘরে, আমার বৃদ্ধা মায়ের কাছে গিয়া মায়ের খোঁজ খবর নিয়ে তারপরে স্ত্রী সন্তানের কাছে যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, কথা বলা যাবে না ভাই, কথা বলবেন না। আর খাচ্ছেন কেন? এটা তো ইবাদত, এখানে তো এমনি বসে নেই আমরা। একটু মনোযোগ দেন, 1 ঘন্টা শোনেন, আমি আপনারা গুরুত্ব পাবেন না, না হলে একটু 1 ঘন্টা সময় দেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, নুমান ইবনে হারিসা ইবনে নুমানের সামনে আল্লাহর হাবিব বললেন, তুমি এই আমল ছেড়ে দিবে না, কারণ হলো আমি নবী যেই জান্নাতে থাকবো, আমি আল্লাহর হাবিব যেই জান্নাতে থাকবো, এই জান্নাতের মধ্যে আমি দেখলাম একজন মানুষ কোরআন তেলাওয়াত করতেছে, সেই ব্যক্তি আর কেউ নয়, এই ব্যক্তি হলো নুমান, এই ব্যক্তি হলো হারিসা ইবনে নুমান। এই ব্যক্তি জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াতের সৌভাগ্য পেয়েছে, কারণ হলো ওই ব্যক্তি দুনিয়াতে তার স্ত্রী সন্তানের চাইতে মাকে বেশি ভালোবেসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাই, মুরব্বীরা, আমি মনে করি দুনিয়াতে সবচাইতে দামি সম্পদ আপনার মা আর আপনার বাবা। আপনি আপনার কপাল খুলতে চান, ভাগ্য খুলতে চান, আপনি আপনার বাবা মার খেদমত করেন। আপনি টাকার পিছনে, বাড়ির পিছনে, নারীর পিছনে, সম্পদের পিছনে দৌড়াচ্ছেন, এগুলোর পিছনে দৌড়ায় কোনো লাভ নাই। আপনি যতদিন টাকার পিছনে দৌড়াবেন, টাকা আপনাকে ধরা দিবে না। আমি তার প্র্যাকটিক্যাল প্রমাণ। আপনি টাকার পিছনে দৌড়ানো বাদ দিয়া আপনি আল্লাহর ইবাদতের দিকে দৌড়ান, আপনি কোরআনের দিকে দৌড়ান, আপনি আপনার বাবা আর আপনার মায়ের খেদমত করেন। বিশ্বাস করেন যুবক ভাই, বিশ্বাস করেন মুরব্বী, আপনি যদি আপনার বাবার পিছনে, মায়ের পিছনে সময় দিতে পারেন, আপনার বাবার মা যদি মন থেকে, প্রাণ থেকে আপনার জন্য একটুখানি দোয়া করে দেয়, চোখের পানি ছেড়ে দিয়ে একটুখানি দোয়া করে দেয়, বিশ্বাস করেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। টাকা আপনার পিছনে দৌড়াবে, আপনাকে আর টাকার পিছনে দৌড়ান লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শীতের দিন রাতের বেলা আপনি বাজারে গেছেন, বাজারে গিয়া বাজার থেকে চা স্টলে গিয়ে আপনি চা খাচ্ছেন, বাজার থেকে একটা সিদ্ধ ডিম কিনে নেন, একটা চায়না
কমলা অথবা বেদানা একটা কিনে নেন, অথবা একটা সন্দেশ কিনেন, কেনার পরে বাড়িতে এসে আপনার বৃদ্ধ বাবা আছে, বৃদ্ধা মা আছে, আপনি আপনার বাবার মুখে একটুখানি সন্দেশ ভেঙে তুলে দেন, একটা কমলার কোয়া বাবার মায়ের মুখে তুলে দেন। আপনার বাবার মা যদি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে আপনার জন্য দোয়া করে দেয়, আপনার জন্য চোখের এক ফোঁটা পানি বের করে যদি আপনার বাবা দোয়া করে, আপনার মা দোয়া করে, বিশ্বাস করেন যুবক ভাই, বিশ্বাস করেন মুরব্বী, আপনার জীবনটা আল্লাহ চেঞ্জ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোটি টাকার মালিক হলেও সেই প্রশান্তি পাবেন না। আপনার বাবা মা আপনার প্রতি খুশি হয়ে আপনার জন্য দোয়া করলে আপনার অন্তরে যে প্রশান্তি আসবে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এই জন্য আমলের দরকার। জোরে বলেন আছে না নাই? আমল সে জিন্দেগি बनती है, अमल से जिंदगी बनती है, ए जन्नत भी ए जहन्नम भी, ए खाकी अपनी फितरत है, ना नारी ना नूरी। আমল দিয়ে মানুষের জিন্দেগি তৈরি হয়, জান্নাতের নূর কিংবা জাহান্নামের আগুন দিয়ে মানুষের জীবন তৈরি হয় না। এজন্য আপনি যদি আমল দিয়া আল্লাহর ইবাদত, পিতামাতার খেদমত করে নিজের জীবন গঠন করতে পারেন, তাহলে আপনার এই আমলই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে পিতামাতার খেদমতের দরকার আছে না নাই? প্রত্যেক দিন সকালবেলা দুইজন ফেরেশতা দুনিয়াতে নেমে আসে। ফজরের সময় ওই দুইজন ফেরেশতা আবার আসমানে উঠে যায়। আর যেই বান্দা আল্লাহর প্রতি ইবাদতের পরে পিতামাতার খেদমত পরিপূর্ণ করে, যেই পিতামাতা তার সন্তানের প্রতি প্রত্যেক দিন সকালবেলা খুশি হয়ে যায়, খুশি হওয়ার কারণে আল্লাহর এই ফেরেশতারা আসমানে যাইতে থাকে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে, রব্বুল আলামিন এই ব্যক্তিকে তুমি মাফ করে দাও। আর আল্লাহর নবী জানিয়েছেন, যদি কোনো বান্দা বাবা মার খেদমত করে বাবা মাকে প্রতিদিন সকালবেলা খুশি রাখতে পারে, আর ওই দিন বাবা মার খুশি অবস্থায় সন্তান যদি মারা যায়, ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রতিদিন সকালবেলা যদি আপনি আপনার বাবাকে খুশি রাখতে পারেন, মাকে খুশি রাখতে পারেন, যুবক ভাই মনোযোগ দেন, সকালবেলা ঘুম থেকে উঠেই তো বাবা আর মায়ের উপরে সেরকম পাটশাট নিয়ে খেপাখেপি শুরু করে বাসা থেকে বের হয়ে যান। কিন্তু বিশ্বাস করেন, আপনি যদি সকালবেলা বাসা থেকে বের হওয়ার সময় আপনার বাবা আর মা যদি আপনার উপর খুশি থাকে, নারাজ না হয়, ওই অবস্থায় বাড়ি থেকে বের হয়েছেন, হয়ে রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট করে মারাও যান অথবা কোনোভাবে মারা যান, বাবা আর মা আপনার প্রতি খুশি হওয়ার কারণে ওই দিন মারা গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে আশ্চর্য লাগে, অবাক লাগে, যেই বাবা মার মাধ্যমে আমরা জান্নাত পেতে পারি, যেই বাবা মা অখুশি হলে আমাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, সেই বাবা মাকে আমাদের কি সমাজের কিছু কুলাঙ্গার সন্তান আছে, সম্পদ পাওয়ার আশা করে বাবা মার মৃত্যু কামনা করে। এমন আছে না নাই? যে বাবা মারা গেলে সম্পদের ভাগ পাবো, তাড়াতাড়ি সম্পদ পাবো, এই সম্পদ নেওয়ার জন্য বাবার মৃত্যু কামনা করে, মায়ের মৃত্যু কামনা করে। আহারে, এইরকম কপাল পড়া সন্তান আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে একটাও নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, একজন সাহাবী যায় আল্লাহ রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো আমি খেদমত করব কার? আমি কার খেদমত করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় তেমন ছিলেন না, ওই সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবী, বিস্তারিত তোমাকে বলবো না, তবে জেনে নাও, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমাকে আমি বলে দিলাম, ও আমার সাহাবী, তুমি জেনে নাও, শুনে নাও, তোমার জন্য তোমার বাবা মাই হলো জান্নাত, আবার তোমার জন্য তোমার বাবা মাই হলো জাহান্নাম। আল্লাহু আকবার। তার মানে নবীজি নিজে বললেন, তোমার জন্য তোমার বাবা মাই জান্নাত। ও দুনিয়ার মানুষেরা, আপনি যদি আপনার বাবা মার খেদমত করতে পারেন, আপনার বাবা মা যদি আপনার উপর খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আর যদি বাবা মা অখুশি হয়ে যায়, বাবার মা যদি আপনাকে বরদোয়া দিয়ে দেয়, বাবার মা যদি আপনার উপর নারাজ হয়ে যায়, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক
কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, সহিহ মুসলিমের আর একটা হাদিস বলছি, আল্লাহর নবী বলেন, মান আহাব্বু মিন হুসনি সাহাবাতি, আমার নবীজির কাছে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচাইতে উত্তম হকদার, উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? আল্লাহর নবী বললেন, সাহাবী তোমার মা, উম্মুকা, তোমার মা। আবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? নবীজি বললেন, সাহাবী তোমার মা। সাহাবী বললেন, সুম্মা মান, তারপর কে? আল্লাহর নবী আবার বললেন, উম্মুকা। তিনবার মা বলার পরে সাহাবী যখন আবার বললেন, সুম্মা মান, তারপর কে? আল্লাহর হাবিব বললেন, আবুকা, তোমার বাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আল্লাহর নবী তিনবার সাহাবী যখন বললেন আমার কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হকদারকে, একবার দুইবার তিনবার মায়ের কথা বলে চতুর্থবার বাবার কথা বললেন। কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছেন, আমার ভাইয়েরা, দুনিয়াতে একজন নারী, আমার আপনার জনম দুঃখিনী মা, এমন তিনটা কষ্ট আমাদের জন্য বরণ করে নিয়েছেন, দুনিয়ার কোনো পুরুষ, আমরা বাবারা কোনোদিন এই কষ্ট করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়া খানানা আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষরা, তোমরা সবাই, আমি আল্লাহ নির্দেশ দিয়ে দিলাম, অর্ডার করে দিলাম, তোমরা তোমাদের পিতার, তোমরা তোমাদের মাতার, তোমরা তোমাদের পিতার মাতা দুইজনার ভালো করে সদাচরণ করবে, দুজনার সঙ্গে, পিতার মাতার সঙ্গে সদাচরণ করবা। কারণ হলো তোমার মা কষ্টের পর কষ্ট বরণ করে তোমাকে লালন পালন করেছে। একজন মা তার সন্তানকে দুধ ছাড়াইতে সময় লেগেছে 2 বছর, প্রায় কয় বছর? 2 বছর। আমার আপনার মা আমাদেরকে দুধ খাওয়াইছে। শুধু তাই নয়, এমন 3টা কষ্ট আমাদের মা করেছেন, দুনিয়ার কোনো পুরুষ মানুষ এই কষ্ট করতে পারবে না। আমার ভাইয়ের একজন মহিলা, তার গর্ভের মধ্যে যখন সন্তান আসে, 9 থেকে 10 মাস পর্যন্ত ওই সন্তানকে পেটের মধ্যে নিয়ে আলাদা একটা গোস্তের টুকরা 2 থেকে 2.5 কেজি পর্যন্ত, 3 কেজি 4 কেজি পর্যন্ত ওজন হয়ে যায়। এত বড় একটা আলাদা শরীরকে পেটের মধ্যে নিয়ে খাওয়া, ঘুম, বাথরুম, গোসল সব সময় ওই বাচ্চাকে পেটের মধ্যে নিয়ে মা কতই না কষ্ট করেছে। দুনিয়ার এতগুলো পুরুষ মানুষ এই জায়গায় আছেন। আমি যদি একজন যুবককে বলি, যুবক ভাই, তোমাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, শুধুমাত্র 2টা ইট পেটের মধ্যে বেঁধে নিবা, সারাদিন সারা রাত 24 ঘন্টা 6 মাস এমনি থাকবা, তোমাকে 1 লাখ টাকা দেওয়া হবে। তারপরে আমার মনে হয় এখানে এমন কোনো যুবক নাই যেই যুবক সব সময় সকালে, দুপুরে, বিকালে, রাত্রে, গোসলের সময়, খাওয়ার সময়, ঘুমানোর সময় একটা ইট পেটের মধ্যে বেঁধে নিয়ে রাখবে। এরকম কোনো যুবককে এই জায়গায় খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার ভাইয়েরা, আমার মায়ের কথা একটু ভাবেন, আপনার মায়ের কথা একটু ভাবেন। আমাকে আপনাকে 1 দিন 2 দিন নয়, 9 থেকে 10 মাস পর্যন্ত পিঠের মধ্যে নিয়ে কত না কষ্ট সহ্য করেছেন। আমরা মায়ের কলিজা বরাবর কত জোরে জোরে লাথি দিয়েছি, দুনিয়ার কোনো মানুষের কাছে অভিযোগ দেয় নাই। ওই জনম দুঃখিনী মা রাতের বেলা ঘুমাতে ঘুমাতে কলিজার মধ্যে এমন জোরে লাথি মেরে দিয়েছেন, মা ঘুম থেকে দৌড়ে কাঁদতে কাঁদতে বারান্দার পিলার ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে। দুনিয়ার কোনো মানুষের কাছে মা কিন্তু নালিশ করে নাই। আমার ভাইয়ের এত কষ্ট করেছে। শুধু তাই নয়, এই জনম দুঃখিনী মা 2 বছর ধরে সন্তানকে দুধ পান করিয়েছেন। দুনিয়ার কোনো পুরুষ মানুষের সাধ্য নাই সন্তানকে দুধ পান করাবে। আবার এই জনম দুঃখিনী মা, আমার ভাইয়েরা, সন্তান যখন প্রসব করে কতই না যন্ত্রণা। মেডিকেল সায়েন্স, মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলছেন
যে একজন মহিলা যখন সন্তান প্রসব করে, আমরা পুরুষ মানুষরা সর্বোচ্চ 40 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারি, পেইন সহ্য করতে পারি। 40 ইউনিটের বেশি ব্যথা আমরা সহ্য করতে পারি না। আমরা পুরুষ মানুষদেরকে যদি একসাথে 40 ইউনিট ব্যথা আমাদের শরীরের মধ্যে পুশ করে দেওয়া হয়, তাহলে আমরা সাথে সাথে সেন্সলেস হয়ে জমিনের মধ্যে পড়ে যাব অথবা স্ট্রোক করে জায়গায় মরে যাব। কিন্তু আমার ভাইয়েরা, এই আধুনিক বিজ্ঞান মডার্ন সায়েন্স গবেষণা করে বলতেছে, আমার আপনার মা যখন সন্তান আমাকে আপনাকে প্রসব করেছে, প্রসব করার সময় একজন মহিলার 45 ইউনিট থেকে শুরু করে নিয়ে 56 ইউনিট পর্যন্ত ব্যথা হয়। লক্ষ্য করে দেখেন, একজন পুরুষ মানুষ 40 ইউনিট ব্যথা পেলে অজ্ঞান হয়ে যাবে অথবা স্ট্রোক করে মারা যাবে। কিন্তু আমার আপনার মা আমার জন্য, আপনার জন্য 45 থেকে 56 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করেছে। মেডিকেল সায়েন্স বলতেছেন এই ব্যথার তীব্রতা এতটাই বেশি, আমার আপনার শরীরের হাড্ডিগুলো একটা নয়, দুইটা নয়, 40টা হাড্ডি যদি এক জায়গায় করার পরে এই হাড্ডি যদি মলাস করে ভেঙে দেওয়া হয়, এই হাড্ডি ভেঙে দিলে যত না বেশি ব্যথা পায়। আমার ভাইয়েরা, একজন জনম দুঃখিনী মা যখন সন্তান প্রসব করে, তখন ওই জনম দুঃখিনী মা ওই ব্যথা তার শরীরের মধ্যে আল্লাহ দেয়। তারপর ওই মা এত কষ্ট সহ্য করেছে শুধুমাত্র আমাদেরকে এক নজর দেখার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যেই মা আমাদের জন্য এত কষ্ট করলেন, সেই মাকে, সেই বাবাকে ভালো না বেশে, সেই মার বাবাকে ত্যাগ করে কেমনে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করার পরে ওই বাবা মাকে কেমন করে আলাদা করে দেয়, বউয়ের কথা শুনে বাবা মাকে কষ্ট দেয়, এমন কুলঙ্গার সন্তান এই সমাজের মধ্যে আছে না নাই? আমার ভাইয়েরা, আজকে আমরা হাদিয়া তোফা নিয়ে পীরের দরবারে যাই। অনেকে আছে গরু নিয়ে, বহু টাকা পয়সা নিয়ে পীরের দরবারে যায়, কিন্তু দুনিয়ার মানুষ জানে না দুনিয়াতে আমার আপনার সবচাইতে বড় পীর হলো আমার আর আপনার বাবা আর মা। কথা বলেন ঠিক কিনা? খরচ যদি করতে চাও পীরের দরবারে যাওয়া লাগবে না। তুমি তোমার পীরের দরবারে গেছো, একটা গরু নিয়ে গেছো, মুরব্বী আপনি আপনার পীরের দরবারে একটা গরু নিয়ে গেছেন, 1 লক্ষ টাকা নিয়ে গেছেন। ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেছেন, ইমাম সাহেব আপনারা 10,000 টাকা দিলাম, দোয়া করেন। ইমাম সাহেব আপনার জন্য দোয়া করছে, এই দোয়া 50%, 50% কবুল হইতেও পারে, আবার নাও হইতে পারে। কিন্তু বিশ্বাস করেন আমার ভাইয়েরা, আপনি যদি আপনার বাবার মায়ের কাছে যান, বৃদ্ধ বাবার মাকে 10 লক্ষ টাকা দেওয়া লাগবে না, 10টা গরু কিনে দেওয়া লাগবে না, শুধুমাত্র একটু ভালো ব্যবহার দিয়া বাবা মার কাছে গিয়া যদি বলেন, বাবা মা আমার জন্য একটু দোয়া করে দাও, আপনার বাবার মা যদি একটুখানি মন থেকে দোয়া করে দেয়, বিশ্বাস করেন পীরের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। 50% আশা আছে, 50% নাই, কিন্তু আপনার মায়ের দোয়া, বাবার দোয়া 100% কবুল হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য খরচ করতে হলে পীরের দরবারে যাবেন না, বাবা মার পিছনে খরচ করবেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, যখন নবীকে জিজ্ঞাসা করবে, ও নবী আপনি বলেন সম্পদ কার জন্য ব্যয় করব, আল্লাহর হাবিবকে আল্লাহ শিখিয়ে দিলেন, নবী গো সঙ্গে সঙ্গে তাদের উত্তর দিয়ে দিবেন, সম্পদ সবার আগে আপনারা ব্যয় করবেন পিতা এবং মাতার পিছনে। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম পিতার মাতার পিছনে যদি আপনি সম্পদ ব্যয় করেন, তাহলে ওই সম্পদের মধ্যে আল্লাহ এত বরকত দিবেন, এত বরকত দিবেন, কোন জায়গা থেকে বরকত দিবেন আপনি কল্পনা মানতে পারবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য পিতা মাতার খেদমত করলে জান্নাত কনফার্ম, এতে কোনো সন্দেহ। আপনারা জান্নাত চান তো? কারা কারা জান্নাত চান একটু হাত তুলে দেখান। সবাই টান টান করেন, জোরে তাকবীর হবে, লিল্লাহ তাকবীর। হাত নামান। মালিক তুমি জান্নাতে
তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। বলেন না সবাই, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক জায়গায় বলেন, وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِمَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ বিমা কুনতুম তা'মালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে জানায়া দেয়, যদি তোমাদের পিতামাতা শুধুমাত্র আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে বলে, শুধুমাত্র ওইটাই মানবা না, বাকি সবগুলো মেনে চলা লাগবে। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা তাদের সঙ্গে ভালো ব্যবহার করে বাঁচতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে, আপনার বাবা আপনার মা আপনারে বলছে যে বাবা তুমি মূর্তি পূজা করো, কি করো, আল্লাহর সাথে কাউরে শরীক করতে বলছে, অথবা বলছে যে খুন করো, হত্যা করো, এরকম একটা গর্হিত কাজ করতে বলছে, শুধু ওই কথাটাই মানবেন না। কিন্তু এত বড় কথা বলার পরও আপনার বাবার সাথে মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে। কিন্তু আজকে আমাদের সমাজের সন্তানরা বাবা মার সঙ্গে খারাপ আচরণ করে কি করে না? ভালো কথা বললেও খারাপ কথা তো বলেই না। বাবা মা তো আর চায় না সন্তান খারাপ হোক, ভালো কথা বললেও শোনে না। এরকম আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমার ভাইরা, ইব্রাহিম নবী তিনি যখন দাওয়াত দিছেন, তার বাবা আদর এসে বলছে, ইব্রাহিম তুমি এটা কি বলো? ইব্রাহিম নবী বাবাকে দাওয়াত দিয়ে দিছে, বাবাকেও দাওয়াত দিছে। বাবা বলে, তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে সরে যাও, নাহলে তোমার মাথায় পাথর মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিব। আমাদের বাবারা যদি এমন কথা বলতো, সঠিক কথা বলার পরও যদি বেকা কথা বলতো, বাবার উপর গরম দিত কি দিত না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি করলেন কি, বাবাকেও সালাম দিয়ে দিলেন, বললেন বাবা আল্লাহ আপনার উপরেও শান্তি বর্ষিত করুক। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র বাবা যদি আপনাকে শিরকের দিকে ধাবিত করে, মা যদি শিরকের দিকে ধাবিত করে, শুধু অতটুকুই মানবেন না, বাকি সব মানবেন। আর বাবা মা এমন কোনো গুনাহের দিকে আপনাকে পাঠালে বাবা মার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। কার কাছে দোয়া করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া করলে আপনি সন্তান, বাবা মা আপনার জন্য দোয়া করলে যেমন কাজে লাগবে, আপনি সন্তান আপনার বাবার জন্য মায়ের জন্য দোয়া করলেও এই রকমই কাজে লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার উজ্জ্বল দৃষ্টান্ত বলি আমার ভাইয়েরা, আল্লাহর নবীর জলিলুল কদর একজন সাহাবী, নাম তার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা তিনি করলেন কি, একদিন তার মায়ের সামনে গিয়েছেন। আবু হুরায়রার মা জিজ্ঞাসা করে, আবু হুরায়রা কই ছিলা তুমি এতক্ষণ? হযরতে আবু হুরায়রা বলছে, মা আমি এতক্ষণ মসজিদে নববীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে ছিলাম। মা বলল, ও আবু হুরায়রা তুমি ওই মুহাম্মদ নবীর কদম ছেড়ে দাও, তার দরবারে আমি মা তোমারে আর যেতে দিব না। আল্লাহ বলছেন শুধুমাত্র বাবা মা শিরকের দিকে ধাবিত করলে ওইটাই মানা যাবে না, তারপরও বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আবু হুরায়রা বলে, না মা, তামাম দুনিয়া আমি ছেড়ে দিতে পারি, আমি দরবারে নববীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না। সঙ্গে সঙ্গে আবু হুরায়রার মা বিদ্যা মানুষ, আবু হুরায়রার মা সঙ্গে সঙ্গে হযরত আবু হুরায়রাকে বেদম প্রহার করা শুরু করলো। মারতে মারতে হযরত আবু হুরায়রা রক্তাক্ত হয়ে যাবে এমন অবস্থা, জনম দুঃখিনী মা মারতেছে। তারপর আবু হুরায়রার লক্ষ্য একটাই, আমার মা আমাকে মারতে গিয়া যেন তার শরীরে কোনো আঘাত না পায়। সুবহানাল্লাহ।
মারতে মারতে বৃদ্ধ মানুষ যখন পুরাক্রান্ত হয়ে গিয়েছে, হযরত আবু হুরায়রা বাড়ি থেকে বের হয়ে নবীজির দরবারে এসেছেন। আসার পরে আল্লাহর হাবিবের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটা কথা বলতে চাই। আল্লাহর হাবিব বললেন, অনুমতি দিলাম, বলো। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমি আবু হুরায়রাকে পিটাইছে শুধুমাত্র ইসলাম কবুল করেছে আর আপনার কাছে এসেছি বলে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর নবী বলছেন, ও আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, আমি নবীরও এই জায়গায় কোনো কিছু করার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে, আমি আপনার কাছে অভিযোগ করতে আসি নাই, আমি আমার মাকে বড়ই ভালোবাসি, আমি আপনার কাছে অভিযোগ করতে আসি নাই। আল্লাহর হাবিব, আমি আপনার কাছে এসেছি, আপনি যেটা দোয়া করেন আল্লাহ তো কবুল করে নেয়। আমি আজকে আপনার কাছে আসলাম, আপনি একটু আমার মায়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন। আল্লাহর হাবিব, আপনি একটু দোয়া করেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত উঁচু করে দোয়া করা শুরু করলেন। হযরত আবু হুরায়রার মায়ের জন্য যখন নবীজি দোয়া করেন, হযরত আবু হুরায়রা দৌড় দিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে রাস্তার মধ্যে কয়েকজন মানুষ আবু হুরায়রার গেঞ্জিটা পিছন থেকে জামাটা টান দিয়ে ধরলেন। ধরার পরে বলে, আবু হুরায়রা, তুমি তো নম্র মানুষ, শরীফ মানুষ, ভদ্র মানুষ, তুমি তো এরকম কোনোদিন তোমাকে লাফাইতে দেখি নাই, কাউরের সঙ্গে তর্ক করতে দেখি নাই, কাউরের সঙ্গে ঝগড়া করতে দেখি নাই, তুমি তো কোনোদিন এরকম দৌড়ঝাঁপও করো নাই, তাহলে আজকে আবু হুরায়রা তুমি কেন এরকম করে দৌড়ায় দৌড়ায় কোন দিকে যাও, কি কারণে যাও, তুমি একটু আমাকে বলো। সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা, আবু হুরায়রা বলে, ও দুনিয়ার মানুষেরা, ও মদিনার মানুষেরা, শুনে নাও, আমি দৌড়াই কারণ হলো, আমি আবু হুরায়রা দৌড়ানোর কারণ হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি আবু হুরায়রা গিয়েছিলাম। আল্লাহর হাবিব আমি আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করতেছেন, আমি আবু হুরায়রা আল্লাহর হাবিবের দরবার থেকে আমার মায়ের দিকে দৌড় দিয়ে যাই, আমি দৌড়ায়া আমার জীবনের সর্বোচ্চ শক্তি দেয়া দৌড়াচ্ছি, দৌড়ায়া আমি আবু হুরায়রা দেখতে চাই আমার দৌড়ানোর স্পিড বেশি, আমি আবু হুরায়রা আগে দৌড়ায় আমার মায়ের কাছে যাই, নাকি আল্লাহর হাবিবের দোয়া আমার আগে আমার বাড়িতে আমার মায়ের জন্য কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা দৌড়ে বাড়িতে চলে গেলেন। কিছুক্ষণ আগেই মা রাগান্বিত ছিল। আবু হুরায়রা তার বাড়িতে গিয়ে দরজার কড়া টক টক করে নাড়া দিলেন। দরজার কড়া নাড়ানোর সঙ্গে সঙ্গে যেই মা এতক্ষণ একটু আগেই রূঢ় ভাষী ছিলেন, আবু হুরায়রাকে পিটায়া রক্তাক্ত করে বাড়ি থেকে বের করে দিয়েছেন, সে আবু হুরায়রা যখন বাড়ির গেটে আসলো, ওই মায়ের কণ্ঠ আর রূঢ় মনে হয় না, মায়ের কণ্ঠ মনে হচ্ছে নরম নরম লাগতেছে। মা এরকম নরমভাবে কোনো সময় কথা বলে নাই। মা দরজা খুলে দিল। খুলে দেওয়ার পরে আবু হুরায়রা লক্ষ্য করে দেখে, আমার মা একটু আগেই পিটাইছে আমারে, এখন আমার বৃদ্ধা মা সাদা সাদা চুলের গোড়া দিয়া টপ 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 করে পানি পড়তেছে। আমার মা আমাকে বলে, আবু হুরায়রা, আমার বড়ই ভুল হয়ে গেছে বাবা, আমার বড়ই ভুল হয়ে গেছে, তোকে আমি পিটাইয়া বড়ই ভুল করেছি। ও আমার কলিজার টুকরা আবু হুরায়রা, তুই শুনে নে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি গোসল করে পবিত্র হয়ে গিয়েছি রে আবু হুরায়রা, আমাকে এই মুহূর্তে আল্লাহর হাবিবের দরবার নিয়ে যা, আমি তোর মা কালেমা পড়ে ইসলাম কবুল করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের জন্যই আমি বলি, আপনি যদি আপনার বাবা যদি দুনিয়ামুখী হয়ে যায়, আপনার মা যদি দুনিয়ামুখী হয়ে যায়, পরকালমুখী নাও হয়, আপনার বাবা যদি খারাপ মানুষ হয়, তারপর আপনি আপনার বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারবেন না। আমার ভাইয়েরা, আপনার বাবার সঙ্গে আপনার মায়ের সঙ্গে সবচাইতে ভালো আচরণ আপনাকে করতে হবে। বাবার সাথে মায়ের সাথে খারাপ আচরণ করলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য জান্নাতি হতে হলে
সর্বপ্রথম আমাদেরকে বাবা আর মায়ের সঙ্গে সর্বোচ্চ ভালো আচরণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, বাবাকে সময় দাও না, মাকে সময় দাও না, মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকো, শহরে পড়াশোনা করো, পড়াশোনার সময়টা শহরেই থাকো, বাড়িতে থাকো, বাড়িতে যেই সময়টা আসবা বাবাকে একটু সময় দাও, মাকে একটু সময় দাও। বাবা আর মাকে যদি সময় না দাও, তোমার ওপর যদি এই বৃদ্ধ বাবা আর মা যদি কষ্ট পেয়ে যায়, তোমার জীবনের কোনো আমল দেয়া তুমি জান্নাতে যেতে পারবা না। বাবা আর মা অখুশি হলে জাহান্নাম ছাড়া তোমার কিন্তু কোনো উপায় থাকবে না। আরে ভাই, আমি তো সাধারণ মানুষ, আপনি তো সাধারণ মানুষ। আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী, এই সাহাবী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। এমন সময় আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলল, আমার সাহাবীরা তোমরা যাও যাও আমার অসুস্থ সাহাবীর কাছে যাও, আমার অসুস্থ সাহাবীকে তোমরা কালেমা পড়াও। আমার ভাইয়েরা, অসুস্থ সাহাবীকে কালেমা পড়ানোর কথা যখন বলল, কালেমা পড়ানোর জন্য সব সাহাবীরা অসুস্থ সাহাবীর পাশে চলে গেল। যাওয়ার পরে এই সাহাবী অনেক বড় মাপের সাহাবী, তাকে সব সাহাবীরা মিলে কালেমা পড়ানোর চেষ্টা করে। সাহাবীরা কালেমা পড়াচ্ছে, ওই সাহাবী দুনিয়ার সব কথা বলতে পারতেছে, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে শুধু জবান দেয়া কালেমা তার বের হচ্ছে না। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন, সব কথা বলতে পারে কিন্তু মুখ দিয়ে কালেমা বের হয় না। সে আবার বড় মাপের সাহাবী। কিন্তু আল্লাহর হাবিবের কাছে খবরটা চলে গেল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এইরকম ভয়ানক একটা ঘটনা ঘটে গেছে। আপনার সাহাবী আলকামা, সে সব বলতে পারে, তার জবান দিয়া কালেমা বের হয় না, তার মানে সে কি কালেমা নিয়ে মরতে পারবে না? আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে জায়গায় এসে দেখলেন ঘটনাটা তাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, তোমরা এই মুহূর্তে যাও, যে দেখো এই অসুস্থ সাহাবীর জনম দুঃখিনী মা বেঁচে আছে কিনা। সাহাবীর মাকে নিয়ে আসা হলো। আল্লাহর হাবিব বলে, ও সাহাবীর মা, আপনি একটু বলেন তো, আপনি আপনার সন্তানের প্রতি কোনো বিষয়ে রাগান্বিত নাকি? আপনার সন্তানের কোনো কারণে আপনি কষ্ট পেয়েছেন নাকি? সঙ্গে সঙ্গে মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সাহাবী ছিল, আমার সন্তান ছিল বিশিষ্ট সাহাবী, এত বড় মাপের দাঈল আল্লাহ ছিল। সে দিনের দাওয়াত দিতে গিয়া দুনিয়ার বিভিন্ন প্রান্তরে প্রান্তরে ঘুরেছে, বিভিন্ন শহরে গিয়েছে, সারাটা দিন দিনের প্রচার করে করে কাটিয়েছে। সে আমাকে কোনোদিন খাবারের কষ্ট দেয় নাই, আমার সন্তান আমাকে কোনোদিন কাপড়ের কষ্ট দেয় নাই, আমাকে কোনোদিন আমার সন্তান খাবারের কষ্ট দেয় নাই, কাপড়ের কষ্ট দেয় নাই, কটু কথা বলেও কষ্ট দেয় নাই। আমার ভাইয়েরা কোনোদিন আমাদেরকে কোনো রকম কষ্ট দেয় নাই। কিন্তু আমার মনে বড় কষ্ট। আল্লাহর হাবিব, ও নবী, আমার মনের মধ্যে বড়ই কষ্ট দেওয়া হলো। আমার সন্তান যদিও কোনোদিন কষ্ট দেয় নাই, কিন্তু আমার সন্তান দিনের দাওয়াত দেওয়ার জন্য এক শহর থেকে আর এক শহরে গিয়েছে। এই শহরে ঘোরাঘুরি করতে গিয়া আমি বৃদ্ধ মা তার সঙ্গে একটু গল্প করব, কথা বলবো, এই সময়টা কিন্তু আমার সন্তান আমারে দিতে পারে নাই। এজন্য আমি আমার সন্তানের ওপর রাগান্বিত হয়ে আছি। জোরে বলেন না আল্লাহু আকবার। আমাদের সমাজে যুবক ভাইয়েরা, তোমরা তোমাদের বাবাকে একটু সময় দেবা, মাকে একটু সময় দিবা। কারণ এই যে মুরব্বীরা, আমার ডানে বামে সামনে অনেক মুরব্বী, অনেক বাবা বসে আছেন। এই বাবারা কিন্তু সন্তানের কাছে 10 লাখ 20 লাখ টাকা চায় না, সম্পদ চায় না। কারণ দেখেন, একজন মুরব্বী তার মাথার ঘাম পায়ে ফেলে সারা জীবন পরিশ্রম করে বাড়ি গাড়ি জমি জায়গা টাকা পয়সা সব করেছে তার ওই সন্তানের জন্য। কথা বলেন ঠিক কিনা? তারা তো সারা জীবন লক্ষ লক্ষ টাকা ইনকাম করলো, সব তো তোমার জন্যই, সে তো নিজের জন্য কিছু করে নাই। তাহলে বাবা কি সন্তানের কাছে 10 লাখ টাকা চাই? মা বৃদ্ধ বয়সে বাবা আর মা কি সন্তানের কাছে টাকা পয়সা চাই? টাকা চাই না, পয়সা চাই না, সম্পদ চাই না, কিচ্ছু চাই না। আমাদের বাবা আর মা যখন বৃদ্ধ হয়ে যায়, এই বয়সটা, তারা যত বয়স বাড়ে তত বাচ্চার মতো হয়ে যায়। এই বৃদ্ধ বয়সে তারা চায় আমার কলিজার টুকরা ছেলে, আমার মেয়েটা একটু আমার কাছে এসে বসুক, একটু গল্প করুক, একটু কথা বলুক, এতটুকুই চায়, বেশি কিচ্ছু চায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই বৃদ্ধ বয়সে, শেষ বয়সে, তারা ছোটবেলা আমাদের কত
আবদার পূরণ করেছে, কিন্তু বাবা মা বৃদ্ধ হয়ে গেলে আমরা আর বাবা মার আবদার পূরণ করতে পারি না, বাবা মার কাছে গিয়ে 10 মিনিট কথা বলতে পারি না। বৃদ্ধ বাবা এক কথা 2বার 3বার বললে রাগ দেখায়, কথা বলতে চায় না, বাবা মা কাছে আসলেই বিরক্ত মনে করে সরে চলে যায়। যুবক, এই কাজ যদি করো তোমার কপাল পুড়ে গেল। বাবা মা মৃত্যুর আগেও যদি তোমার উপর অসন্তুষ্ট হয় তাহলে জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর মাকে জিজ্ঞাসা করলেন, মা বুঝতে পেরেছি তোমার সন্তানের প্রতি তুমি রাগান্বিত, কিন্তু তোমার কাছে আমি নবী বলতেছি, মা তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। জনম দুঃখিনী মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মারা যাওয়ার পরে আমার সন্তানকে বড়ই কষ্ট করে আমি লালন পালন করেছি, আমি আমার সন্তানকে অনেক কষ্ট করে বড় করেছি। আমার বড় আশা ছিল আমার সন্তান আমাকে একটু সময় দিবে, আমার সঙ্গে একটু কথা বলবে, সময় দেবে, কিন্তু আমার সন্তান আমাকে সময় দেয় নাই। এই জন্য আমি মা বড়ই রাগান্বিত, বড়ই কষ্ট পেয়েছি। আমার সন্তানকে আপনি মাফ করতে বলবেন না, আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না। আল্লাহর নবী মায়ের কষ্টটা বুঝতে পারলেন। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, ও সাহাবীরা, তোমরা যাও এই মুহূর্তে কাঠ নিয়ে আসো, শুকনা খড়ি নিয়ে আসো, আনার পরে চিতা তৈরি করে এই মায়ের সামনে জীবন্ত সাহাবীকে চিতায় তুলে আগুন দিয়া জ্বালায়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বলেন তো, দুনিয়াতে কোনো মা কি তার সন্তানকে আগুন দিয়া জ্বালায়া দিক এটাকে সহ্য করতে পারবে নাকি? কারণ দুনিয়াতে আমাদের সব চাইতে আপন জন হলো আমাদের মা, ঠিক কিনা? মায়ের মতো আপন কেউ হয় না, এটা বুঝলাম। আমার ভাইয়েরা, কষ্ট হয় আপনাদের? আরেকবার সবাই একটু হাত তোলেন তো, সবাই জোরে তাকবীর দেন, ঘুম যাতে কেটে যায়। আমি বেশি কথা বলবো না। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। মোটামুটি 11:30 বাজে, আর 30 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন না? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আমার ভাইয়েরা, দুনিয়াতে মায়ের মতো আপন কেউ হয় না। কারণ হলো, এটার বাস্তব প্রমাণ পেলাম সেদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। একজন মধ্যবয়সী নারী, তার ডান হাতের মধ্যে ব্যান্ডেজ করতেছে, বাম হাতের মধ্যে ব্যান্ডেজ করতেছে। আমার ভাইয়েরা, এই মধ্যবয়সী নারী, তার ডান হাত বাম হাতে চামড়াগুলো টাস টাস করে খুলে খুলে ব্যান্ডেজ করা হচ্ছে, আর সামনে ছোট্ট একটা বাচ্চাকে টেবিলের উপরে ব্যান্ডেজ করে পেঁচিয়ে রেখে দেওয়া হয়েছে। বাচ্চাটা মারা গেছে। পার্সেই নার্সকে জিজ্ঞাসা করা হলো, বোন কি হয়েছে এই নারীর? নার্স বলে, হুজুর, এই নারী হলো গ্রামের একজন কৃষকের স্ত্রী। প্রত্যেক দিন শীতের সকালে খেজুর গাছের রস লাগায়া ওই রস বাজারে বিক্রি করে, রসগুলো বাড়িতে এনে জাল দিয়ে গুড় তৈরি করে। খেজুর গাছের রস লাগানো বোঝেন তো? এই খেজুর গাছের রস বাজারে গুড় বানায়, বাড়িতে এনে গুড় তৈরি করে জাল দিয়া এটারে বাজারে বিক্রি করে, তারপরে সংসার চালাই। আজকে সকালবেলাও এই মহিলার স্বামী বাইরে গিয়া খেজুরের রসগুলো বাড়িতে এনেছিল। সমস্ত রসগুলো এক জায়গায় করা হয়েছে, সমস্ত রসগুলো এক জায়গায় করে আমার ভাইয়েরা ওই রসগুলো থেকে এই মহিলা একটা ডেস্কির মধ্যে তুলে ওই ডেস্কিটা সুন্দর করে এক জায়গায় বাড়ির উঠানের উপরে চুলো বানাইয়া চুলার উপরে উঠাইয়া দিয়েছে। আগুন দিয়া জাল দেওয়া শুরু করছে। জাল দিতে দিতে ওই খেজুরের রস যখন ফুটে টকবক টকবক করতেছিল, এমন সময় জনম দুঃখিনী মা কোন একটা কাজে বাড়ির মধ্যে ঢুকেছে। বাড়ির মধ্যে যখন ঢুকে গেল, ঢুকে যাওয়ার পর আমার ভাইয়েরা, ওই মহিলার ছোট্ট বাচ্চা বুঝতে পারে নাই, খেলতে খেলতে ওই রশির ডেস্কির কাছে চলে আসছে। রশির ডেস্কির কাছে এসে ওই রশির ডেস্কির চারিদিকে খেলতেছে, ঘুরতে 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 ছোট্ট বাচ্চা বুঝতে পারে নাই, পা হড়কা উত্তপ্ত রশির ডেস্কির মধ্যে পড়ে গেছে। আমার ভাইয়েরা, ওই রশির ডেস্কের মধ্যে পড়ে যাওয়ার পরে ওই ছোট্ট বাচ্চা মা বলে একবার চিৎকার দিছে। জনম দুঃখিনী মা ওই গড়ির মধ্যে থেকে বুঝতে পারলো আমার জাদু বনি কি হলো, এত জোরে ডাক দিল। ঘরের মধ্যে থেকে দৌড় দিয়ে বের হয়েছে। বের হয়ে আসতে লেগে দেখতেছে আমার সন্তান আমার চোখের সামনে গরম রশির ডেস্কির মধ্যে পড়ে গেছে। আমার ভাইয়ের এই দৃশ্য দেখে
মা কি জিনিস একবার নিজের মায়ের কথা একটু ভেবে দেখেন আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা। মাকে কেন ভালোবাসবেন না? মাকে আর বাবাকে কেন সময় দিবেন না? ওই জনম দুঃখিনী মা দৌড়ে চলে আসলো রসের ডেস্কের কাছে। মা একটা বাড়ির জন্য ভাবলো না আমি যদি আমার হাতটাই রসের গরম ডেস্কের মধ্যে ঢুকায় দিই আমার হাত পুড়ে যাবে, জ্বলছে যাবে। একটা বারের জন্য মা ভাবলো না। সন্তানকে বাঁচানোর জন্য রসের ডেস্কের কাছে দৌড়ায় আইসা জনম দুঃখিনী মা দুইটা হাত রসের ডেস্কের মধ্যে ঢুকায় দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই সন্তানকে রসের ডেস্কের মধ্যে থেকে বের করে কোলের মধ্যে জড়ায় ধরছে। কোলের মধ্যে জড়ায় ধরার পরে আমার ভাইয়েরা ওই সন্তানকে কোলের মধ্যে জড়ায় ধরছে। জায়গায় সন্তান মারা গেছে, লোকজন জড়ো হয়ে গেছে। সব মানুষরা এই মাকে আর সন্তানকে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে যাওয়ার পরে সন্তানকে ব্যান্ডেজ দিয়ে পেঁচা টেবিলের ওপরে রেখে দেওয়া হয়েছে। আর জনম দুঃখিনী মা, ওই মা তার হাতের মধ্যে পুড়ে গেছে, ঝলসে গেছে, ব্যান্ডেজ করতেছে। আর ডাক্তার সাহেব ওই জায়গায় বসা, চামড়াগুলো টাস টাস করে খুলে খুলে ব্যান্ডেজ করে। হাত জ্বলছে গেছে, কত যন্ত্রণা। আমাদের হাতের মধ্যে একটু সুচ ঢুকিয়ে দিলে আমরা ঈশা শব্দ করে কান্না করি। আর জনম দুঃখিনী মায়ের হাত জ্বলছে গেছে, পুড়ে গেছে, হাতের মধ্যে ব্যান্ডেজ করে। জনম দুঃখিনী মা একটা বারের জন্য ঈশা শব্দ পর্যন্ত করে না। বারবার বারবার মা শুধু বলে আমার জাদুমণি, আমার কলিজার টুকরা বাজার, আমার কি আর কোনোদিন মা বলে ডাকবে না? আমার ভাইয়ের নাম হলো মা। এই মা তো সন্তানকে আগুনের মধ্যে পোড়ায় দিবে, এটা সহ্য করতে পারবে না। আল্লাহর হাবিবকে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনি আগুনে আমার সামনে পোড়ায় দেবেন, আমি তো সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বললেন মা, তোমার সন্তানকে আমি আগুনে পোড়ায় দেবে, এটা তুমি সহ্য করতে পারবা না। কিন্তু এই অবস্থায় তুমি মাফ না করলে তোমার সন্তান যদি এই অবস্থায় মারা যায়, কালেমা তো পড়তে পারে না, তোমার সন্তান তো জাহান্নামে যাবে। মা, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতো কয়েক গুণ বেশি উত্তাপলা। মা, তুমি কি জাহান্নামের আগুনে তোমার সন্তান পুড়বে ওইটা দেখতে পারবা নাকি? আমার ভাইয়েরা, জনম দুঃখিনী মা বলে ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি আপনি কি বোঝাতে যাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পেরেছি, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, আপনি আমার সন্তানকে পোড়ায়েন না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব এবার সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, এই যে মা তো এই মুহূর্তে মাফ করে দিল। যেই সাহাবী কালেমা পড়তে পারতেছিল না, ওই সাহাবীর কাছে তোমরা একটু যাও, যা দেখো এখন সে কালেমা পড়তে পারে কিনা, তারে এখন কালেমা পড়ানোর চেষ্টা করো। কি অলৌকিক ঘটনা দেখেন, এতক্ষণ যেই সাহাবী সব পারে কালেমা পড়তে পারে না, এইদিকে মা মাফ করে দিয়েছে। আর সাহাবীরা দৌড়ে চলে গেল অসুস্থ সাহাবীর কাছে। যাবার পরে অসুস্থ সাহাবীকে কালেমা পড়াবে কি, এইদিকে মা মাফ করে দিয়েছে, আর ওইদিকে অসুস্থ সাহাবী একা একা আপনা আপনি আগের থেকে এই কালেমা পড়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, বাবা মার খেদমতের বিকল্প। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, বাবা মার যে শুধু দোয়া কবুল হয় তাই নয়, বাবা মার যদি একবার জবান দিয়ে আপনার বিরুদ্ধে বরদোয়া দিয়ে দেয়, বিশ্বাস করেন বন্দুকের গুলি মিস হতে পারে, বাবা মার বরদোয়া কোনোদিন মিস হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আর একটা হাদিস আমি নোট করে এনেছি। হাদিসটা জামিয়া তিরমিজির হাদিস। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, তিন শ্রেণীর মানুষের বরদোয়া কখনো ফেরত যায়। আমার ভাইয়ের, এক নাম্বার আল্লাহর নবী বলেন
তিন প্রকারের মানুষের দোয়া আল্লাহ অবশ্যই মঞ্জুর করে। এক নাম্বার হলো নবী বলেন দাওয়াতুল মাজলুম। এক নাম্বার মাজলুম ব্যক্তি যদি কোনো দোয়া করে ওই দোয়া আল্লাহ কবুল করেন। এরপরে দুই নাম্বার ওয়া দাওয়াতুল মুসাফির। দুই নাম্বারে মুসাফির ব্যক্তি যেই দোয়া করে সেই দোয়া কবুল করেন। জোরে বলেন কে? তিন নাম্বার নবী বলেন ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তিন নাম্বারে যদি কোনো পিতামাতা তার সন্তানের বিরুদ্ধে বরদোয়া দিয়ে দেয় তাহলে বরদোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই হাদিসের বাস্তবতা পেলাম আমি তখন। দুনিয়াতে যতগুলো বিশুদ্ধ হাদিস আছে এই হাদিসগুলোর মধ্যে অন্যতম হাদিস গ্রন্থ হলো আমার ভাইয়েরা বুখারী শরীফ। নাম কি? এই হাদিসের লেখকের নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ। আমার ভাইয়েরা এই হাদিসের পুরা নাম হলো আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটার সংক্ষিপ্ত নাম হলো সহিহুল বুখারী। এই বুখারীর লেখক ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ তিনি আর একটা জগৎ বিখ্যাত একটা কিতাব লিখেছেন, মানুষের শিষ্টাচার সম্বন্ধে একটা কিতাব লিখেছেন। এই কিতাবের নাম হলো আল আদাবুল মুফরাদ। এই কিতাবের মধ্যে এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস এনেছেন। আমার ভাইয়েরা হাদিসটা যখন পড়লাম আমার শরীরের লোমগুলো শিউরে উঠল। এই আল আদাবুল মুফরাদের কয়েক পৃষ্ঠা গেলে এই হাদিসটা পেয়ে যাবেন। বানি ইসরাইলের একজন যুবক, একজন আবেদ, নাম তার হলো জুরাইজ। এই জুরাইজ নামক ব্যক্তিটা আলেম ছিলেন না, কিন্তু আল্লাহকে এত ভয় করতেন, আল্লাহর ইবাদত বান্দিগি করার জন্য ঘর বাড়ি দুনিয়ার সব ছেড়ে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে একটা ঘর বানালেন। কষ্ট হয় আপনাদের? আর 10-20 মিনিট থাকবেন ইনশাল্লাহ। আর একবার শেষ সময় একটু হাত তোলেন, তাকবীর দেবেন জোরে করে। অনেকের ঘুম ঘুম আসতেছে, লিল্লাহে তাকবীর। ঘুম আসে না তো প্রিয় ভাইয়েরা? আমি মনে করি যে আগেই বললাম আমি আপনাদের জন্য মানুষ 10 ঘন্টা 20 ঘন্টা আজে বাজে কথা না শুনে কোরআন হাদিস থেকে 1 ঘন্টা কথা শুনলেই, হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমি মনে করি কোরআন হাদিস থেকে 1 ঘন্টা সঠিক কথাগুলো শুনবেন, আপনার জীবন পরিবর্তন হবে। আর আমি মনে করি আজকের আলোচনা একটুখানি শুনেও যদি একটুখানিও আমলে আনেন এই আলোচনা আপনার জীবন পরিবর্তনের কারণ হতে পারে। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমি একটা করে আলোচনা রেডি করছি। ওই যে একটা করে আলোচনা রেডি করার জন্য আপনারা হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে একটা ওয়াজ শুনে বাসায় চলে যাবেন, কিন্তু একটা আলোচনা রেডি করার জন্য আমার স্টাডি করতে হয়েছে। আমি কোরআন হাদিস মোতালা করে, ইসলামের ইতিহাস মোতালা করছি, সবগুলো পড়াশোনা করে স্টাডি করে 2-3 মাস লাগে একটা আলোচনা রেডি করতে। এই হাদিসগুলো আয়াতগুলো সব অ্যাড করতে, ইসলামের ইতিহাস কাহিনী সবগুলো অ্যাড করতে, এরপর এগুলো আবার আপনাদের সামনে উপস্থাপন করার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়। আমাকে আজকেও পড়াশোনা করতে হয়েছে, এই মঞ্চে ওঠার আগেও আমাকে পড়াশোনা করতে হয়েছে। তো আমি এত কষ্ট করি একটা আলোচনার জন্য যদি 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিই, আবার 2-3 মাস পরিশ্রম করি, তাহলে এগুলো আপনাকে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে শোনায় দেব। তাহলে আজকে কোরআনের মহব্বতে 1 থেকে 1.5 ঘন্টা সময় দিবেন না ইনশাআল্লাহ? হয়ে গেছে 1 ঘন্টা 20 মিনিটের মতো, আর 20-30 মিনিট 20 মিনিট ইনশাআল্লাহ। 12টার মধ্যে আমরা বাসায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ এই মানুষগুলোকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও, জোরে বলেন আমিন। আর একটা কথা না বললেই নয়, আপনারা জানেন যে শ্রোতারা বক্তার ভক্ত হয়, কিন্তু আজকের মাহফিল আলহামদুলিল্লাহ আমি আপনারা শ্রোতাদের ভক্ত, আমি আপনাদের ভক্ত হয়ে গেছি। কারণ শুধুমাত্র কোরআন এবং হাদিসের কথা, কিস্সা কাহিনী বানানো গল্প ছাড়ায় শুধু কোরআন এবং হাদিস, ইসলামের ইতিহাস থেকে সাহাবীদের কথাগুলো, শুধু কোরআন হাদিসের কথা শুনে যে মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে, আপনাদেরকে না দেখলে আমি বুঝতাম না। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা এজন্য আমি মনে করি আগামীর বাংলাদেশ কোরআন হাদিসের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কিস্সা কাহিনী বানানো গল্প কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আল আদাবুল মুফরাদের কয়েক পৃষ্ঠা গেলে হাদিসটা পাবেন। বানি ইসরাইলের আবেদ, নাম তার জুরাইজ। এই জুরাইজ নামক যুবকটা আমার ভাইয়েরা জঙ্গলের মধ্যে একটা ইবাদতখানা বানিয়েছে। বানানোর পরে জঙ্গলের মধ্যে ইবাদতখানায় সে বসে বসে ইবাদত বান্দেগি করে। এমতো অবস্থায় ইবাদত বান্দেগি করা অবস্থায়
তার মা বৃদ্ধ মানুষ, মাকে বাসায় একা রেখে জুরাইজ চলে আসছে জঙ্গলের মধ্যে। আসার পরে এই জুরাইজ নামক যুবক যখন জঙ্গলের মধ্যে ইবাদত বান্দেগি করতেছে, ঘরের মধ্যে নফল নামাজ পড়তেছে, সে জানে না নফল নামাজ ছেড়ে দিয়েও কাজ করা যায় প্রয়োজন অনুযায়ী। তার মা এসে দরজার কাছে দাঁড়িয়ে জুরাইজকে ডাক দেয়, বাবা জুরাইজ, ও জুরাইজ তুমি একটু দরজা খোলো। জুরাইজ তখন নামাজ পড়তেছিল, মনে করছে নামাজ ছেড়ে দেয় তো মায়ের ডাকে সাড়া দেওয়া যাবে না। জুরাইজ দরজাও খুলে নাই, ঘর থেকে বের হয় নাই। এই জুরাইজ যখন বের হলো না, মা ডাকাডাকি করে বের ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর, কয়েকদিন চলে যাওয়ার পরে আবার জনম দুঃখিনী মা আসলো। আসার পরে আবার জুরাইজকে ডাক দেয়। ডাক দেওয়ার পরে জুরাইজ ঘরের মধ্যে বসা ইবাদত বান্দেগি করতেছে, নফল নামাজ পড়তেছে। মা বলে, বাবারে জুরাইজ দরজাটা খোল তোরে একটু দেখি। জুরাইজ দ্বিতীয় দিনও ডাকে সাড়া দিল না, ইবাদতে মক্ত। তৃতীয় দিন মা আবার আসলো, আবার তৃতীয় দিন জুরাইজ মায়ের ডাকে সাড়া দিল না। জুরাইজ মনে করেছে ইবাদত করতেছি, নামাজ ছেড়ে দিয়ে তো মায়ের ডাকে সাড়া দেওয়া যাবে না। সে তো আলেম ছিল না, সে জানে না নফল নামাজ ছেড়ে দিয়েও ডাক শোনা যাবে। কথা বলেন ঠিক কিনা? 3 দিন যখন জুরাইজ মায়ের ডাকে সাড়া দিল না, জুরাইজ যখন চলে গেল, যাওয়ার পরে জুরাইজ ইবাদত করে মা চলে গেল। যাওয়ার পরে আমার ভাইয়েরা যাবে তৃতীয় দিন, মা এতটাই রাগান্বিত হয়ে গেল, রে জুরাইজ আমি তোর মা, এত কষ্ট করে তোরে আমি লালন পালন করলাম, আর তুই জুরাইজ আমি মায়ের ডাকে সাড়া দিলি না। এই কথা বলার পরে জুরাইজের মা বলে, রে জুরাইজ আমার ডাকে সাড়া না দেওয়ার কারণে আমি মা তুই জুরাইজকে বরদোয়া দিয়ে দিলাম, আল্লাহ রব্বুল আলামিন যেন কোনো পতিতা নারীর অপবাদ না দেওয়া তোরে দুনিয়া থেকে না উঠায় নেয়। জোরে বলেন আল্লাহু আকবার। বলে তার মা চলে গেল। তার মানে পতিতা নারী জুরাইজের বিরুদ্ধে অপবাদ দিবে, পতিতা নারীর সাথে খারাপ কাজের অপবাদ না নিয়ে জুরাইজ যেন দুনিয়া থেকে মৃত্যুবরণ না করে, এই বরদোয়াটা দিছে। জোরে বলেন কে? জুরাইজের মা। জুরাইজের মা বরদোয়া দিয়ে চলে গেল। ওই এলাকার মধ্যে কিছু রাখাল ছিল যারা তাস জুয়া এগুলো নিয়ে বসত। এখন বলেন তো, এই জায়গায় মাহফিলের আয়োজন আপনারা করেছেন, এই জায়গায় যদি নর্তকী উলঙ্গ নারীদের নিয়ে এসে গানের আয়োজন করার জন্য কেউ প্রস্তুতি নিয়ে নেয়, এলাকার মানুষ কি সেটা মেনে নিবে নাকি? মাহফিল হচ্ছে, মাহফিলে পিতামাতার খেদমত সম্পর্কে জানতে পারলেন, কোরআনের আয়াতগুলো জানলেন, নামাজ সম্পর্কে জানলেন, ইবাদত জানলেন, মানুষের দিলের পরিবর্তন হয়ে গেল, আস্তে আস্তে দিনের দিকে ফিরে আসলো। এই জায়গায় সহজে কেউ আর উলঙ্গ গান বাজনা নাচের আয়োজন করতে পারবে না। আমার ভাইয়েরা, ওই জুরাইজের ওই এলাকার রাখালগুলো মনে করলো, জুরাইজ যদি এলাকার ভিতরে এইভাবে ইবাদত বান্দেগি করে, সে যদি দাওয়াত দেওয়া শুরু করে, তাহলে আমাদের আড্ডাখানা জুয়া তাস মদ জেনার জায়গা আমাদের বন্ধ হয়ে যাবে। এর জন্য জুরাইজের ইবাদতখানা এখান থেকে সরাইয়া দেওয়া লাগবে। জুরাইজকে ওই জায়গা থেকে সরে যাইতে বললো, জুরাইজ শুনলো না, সে ওখানে ইবাদত করে। এরপরে ওই রাখালগুলা ওই জায়গায় সুন্দরী একজন তরুণী যুবতী নারীকে নিয়ে আসলো। তারা সবাই তাদের মধ্যে একজন ওই নারীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হলো। হওয়ার পরে ওই নারীর গর্ভের মধ্যে ব্যভিচারের কারণে সন্তান পয়দা হলো। সন্তান পয়দা পেটের মধ্যে নারী গর্ভবতী হয়ে গেছে। এমন সময় রাখালেরা ওই নারীকে প্রস্তাব দিয়ে দিল, রে যুবতী নারী, তোমাকে আমরা এতগুলো টাকা দিব, সম্পদ দিব, এর বিনিময়ে তোমাকে কাজীর দরবারে গিয়া, রাজার দরবারে গিয়া বিচার দেওয়া লাগবে, জুরাইজের বিরুদ্ধে মামলা করা লাগবে যে এই জুরাইজ আল্লাহর ওলি না, সে ভণ্ড, তোমাকে ধর্ষণ করেছে, তোমার পেটের মধ্যে তার সন্তান। এই নারীর সঙ্গে সঙ্গে টাকার অফার পায় রাজি হয়ে গেল। এই নারী চলে গেল কাজীর দরবারে, জুরাইজের বিরুদ্ধে মামলা করা হলো। জুরাইজের বিরুদ্ধে কাজীর দরবারে মামলা করলো মহামান্য আদালত, এই জুরাইজ নামক ব্যক্তিটা আমার সঙ্গে ব্যভিচার করেছে, আমাকে ধর্ষণ করেছে, এই যে তার প্রমাণ দেখেন, আমি গর্ভবতী, আমার পেটের মধ্যে ওই জুরাইজের সন্তান। জোরে বলেন নাউজুবিল্লাহ। জুরাইজ এদিকে কিছুই জানে না। আমার ভাইয়ারে, আদাবুল মুফরাদের বুখারীর এই শ্রেষ্ঠ কিতাব শিষ্টাচার নামক কিতাবের মধ্যে ঘটনাটা আসছে। জুরাইজের বিরুদ্ধে মামলা হলো। জুরাইজকে এবার রাজ দরবার থেকে, কাজীর দরবার থেকে তলব করা হলো, ও জুরাইজ,
তুমি তো আসলে তুমি তো ওলি নও, তুমি তো ভণ্ড, তুমি এমন প্রকারের ভণ্ড, তুমি আল্লাহর ইবাদত বান্দিগির জন্য ইবাদতখানা বানাইছো, আবার তুমি নারীকে ধর্ষণ করেছো। তোমার মতো ভণ্ডর ইবাদতখানা এই জায়গায় রাখতে দিব না, তুমি আমাদের সঙ্গে চলো। কিন্তু জুরাইজ তো কোনো অপরাধ করে নাই, করছে নাকি? আর অপরাধ না করলে বাতিলকে দেখে কি ভয় পাবে নাকি? রাখালরা যখন সৈন্যের সঙ্গে আসে, বাতিলরা একত্রিত হয়ে গেছে, আর আল্লাহর ওলি এই জুরাইজ কিঞ্চিত পরিমাণ ভয় করে নাই, কারণ মুসলমানরা বাতিলের কাছে কখনোই মাথা নত করে। বাতিল সে দাবনে ওয়ালে, বাতিল সে দাবনে ওয়ালে আয়াসমান হি হাম সবর কর চুকা হে তো ইমতিহা হামারা। লিল্লাহ তাকবীর। বাতিলের কখনো, বাতিলের কাছে মুসলমানেরা কখনো মাথা নত করে না। বারবার আকাশ জমিন তার প্রমাণ দেখে নিয়েছে। জুরাইজ মাথা নত করল না। তারা জোর করে জুরাইজের সমস্ত ইবাদতখানা ভেঙে চুরমার করে দিল। দেওয়ার পরে জুরাইজকে ধরে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে জুরাইজকে জেলের মধ্যে বন্দি করা হলো। জুরাইজকে ফাঁসি দেওয়া হবে। তার আগে জুরাইজকে বলা হলো, রে জুরাইজ, তোমার বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে, তোমার বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে, তোমার কি কোনো কিছু বলার আছে নাকি? জুরাইজ বুঝতে পারল, আমার জীবনের শেষ চাওয়া হলো আমার জনম দুঃখিনী মায়ের সঙ্গে আমি একটু দেখা করতে চাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এইবারের সঙ্গে সঙ্গে জুরাইজের মায়ের সঙ্গে জেলের মধ্যে দেখা করানোর ব্যবস্থা করা হলো। জুরাইজের মা আসলো। আসার পরে জুরাইজ মাকে বলে, মা, ও জনম দুঃখিনী মা, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। তুমি আমার কাছে দেখা করতে কয়েকবার আসছিলাম, কিন্তু আমি জুরাইজ তোমার সঙ্গে দেখা করতে পারি নাই মা গো, দয়া করে মাফ করে দাও, কারণ আমি ইবাদতে মত্ত ছিলাম। মা বুঝতে পারল, বলল, জুরাইজ, তুই যে নামাজ পড়তেছিলি আমি তোর মা বুঝতে পারি নাই। আল্লাহু আকবার। এখন যেহেতু ক্ষমা চেয়ে নিলি, আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবারে, আমি তোর মা, তুই জুরাইজকে মাফ করে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জুরাইজকে মাফ করে দিল। মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইরা, এইবার জুরাইজের মা যখন চলে গেল, জুরাইজের জন্য দোয়া করলে। এবার আগে দোয়া করছিল একটা, এবার দোয়া করে, রব্বুল আলামিন জুরাইজকে সমস্ত ষড়যন্ত্র থেকে তুমি মুক্ত করে দাও। মা দোয়া করে যখন চলে গেল, যাওয়ার পরে জুরাইজকে আবার কোটে তোলা হলো। এইবারে ওই রাখালের ওই যে পতিতা নারী, ওই নারীর সন্তান প্রসব হয়ে গেছে। সন্তানকে কোলে করে নিয়ে কাজীর দরবারে আসছে। আর জুরাইজ সঙ্গে সঙ্গে ওই জায়গায় কাজীর দরবারে ওই মহিলার সামনে বলতেছে, ওই কোলের বাচ্চা সবে মাত্র প্রসব হয়েছে, যেই বাচ্চার এখনো কথা ফুটে নাই, ওই বাচ্চাকে জুরাইজ কাজীর মধ্যে হাজারো মানুষের সামনে জিজ্ঞাসা করে, বাবারে, তুমি বলো তো তোমার আসল বাবাকে, বলেন তো, যেই বাচ্চা সবে মাত্র জন্ম নিছে, ওই বাচ্চার মুখ দিয়ে কি কোনো কথা বের হবে নাকি? কিন্তু এইদিকে জুরাইজের মা জুরাইজের জন্য দোয়া করে দিয়েছে। আর জুরাইজের মায়ের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবজাতক সদ্য প্রসূত শিশু সন্তানের জবান খুলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা জবান খুলে গিয়েছে। সঙ্গে সঙ্গে বলে, মহামান্য আদালত, আমার কোলের মধ্যে যেই মহিলা আমাকে নিয়ে আছে, এই মহিলা হলো আমার মা। এই মহিলা হলো একজন খারাপ নারী, টাকার বিনিময়ে নিজের দেহকে বিক্রি করে। আর এই যে রাখাল যারা আপনার কাছে বিচার নিয়ে এসেছে, এই রাখালগুলোর মধ্যে দেখতেছেন, ওই যে রাখাল দেখতে সুন্দর করে, ওই রাখালের সঙ্গে আমার মা ব্যভিচারে লিপ্ত হয়ে, ওই লোকটাই আমার বাবা, আর এই মহিলা হলো আমার মা। জুরাইজ নির্দোষ, জুরাইজের কোনো দোষ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, নবী এজন্যই বলেছেন, নবী এজন্যই তো বললেন, লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহু আকবার। নবীজি বললেন, এই জন্য তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল করে নাই আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে এভাবে শুধুমাত্র বাবা মার দোয়ার কারণেই আমাদেরকে জান্নাত দিতে পারেন। বাবা মা যদি বর দোয়া দিয়ে দেয়, বাবা মার বর দোয়ার কারণে আমাদের জীবন
জীবনকেও ধ্বংস করে ফেলতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ঈদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই আমার সাথে বলেন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ও বিশাল আসমান আর বিস্তীর্ণ জমিনের মালিক আল্লাহ, যে দেখো আমরা কতগুলো গুনাহগার বান্দা তোমার দরবারে তাহাজ্জুদের নামাজের সময় প্রায় হয়ে গিয়েছে, ফকিরের মতো হাত তুলেছি আল্লাহ। তুমি আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, প্রত্যেকের আরওয়ার পরে আজকের মাহফিলের সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। এই মুহূর্তে মনে পড়ে গেল দরদের আব্বাজানের কথা আল্লাহ। দুনিয়ার কত মোবাইল নাম্বার থেকে মোবাইলের মধ্যে কল আসে, ওই দরদের আব্বাজানের মোবাইল নাম্বার থেকে আর কল আসে না। রব্বুল আলামিন দুনিয়ার কত জায়গায় যায় আল্লাহ, কত মানুষ আসে যায়, কেউ নাম ধরে ডাকার সাহস পায় না। দরদের আব্বা আমাদেরকে নাম ধরে ডাকতো, কত মধুর লাগতো আল্লাহ। ওই দরদের আব্বা আজকে অন্ধকার কবরের মধ্যে চলে গেছে আল্লাহ। ওই আব্বা জালির কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। আমাদের অনেকের জলম দুঃখের মা দুনিয়াতে নাই, ওই মা হাঁসের ডিম বিক্রি করে, মুরগির ডিম বিক্রি করে কত কষ্ট করে আমাদেরকে বড় করছে আল্লাহ। ওই মা কলিজা বরাবর পেটে থাকা অবস্থায় কতবার লাথি মারছে আল্লাহ। ওই মায়ের ঘুম হয় নাই, বারান্দার পিলার ধরে ধরে কান্না করেছে, দুনিয়ার কাউরে কাছে নালিশও করে নাই। রব্বুল আলামিন ওই মা যাদের দুনিয়াতে নাই, ওই মা জানের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। ওই মা আমাদের যাদের বেঁচে আছে আল্লাহ, ওই মা জানকে লেখায়াত দান করে দাও রব্বুল আলামিন। আমাদেরকেও তুমি মাফ করে দাও। ভাইরা 10 সেকেন্ড সময় দিয়ে দিলাম, আপনাদের যার যা চাওয়া আল্লাহর কাছে বলেন, আল্লাহ কবুল করবে। মনে মনে বলেন সবাই আল্লাহর কাছে চেয়ে না, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ জানি না কে কে চাইলো আল্লাহ, তুমি তো অন্তর্যামী আল্লাহ। দয়া করে তুমি আমাদের সকলের মনের আশাগুলোকে পূরণ করে নাও, সকলের নেক মাকসুদকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আজকের মাহফিলে যারা এসেছে আল্লাহ, প্রত্যেকের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও ও আল্লাহ। আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, ওই জাহান্নামের আগুনে আমাদেরকে পোড়ায়ও না। আল্লাহুম্মা যিনা মিনান নার
নার আল্লাহুম্মা আজিনা মিনান নার। রব্বুল আলামিন ওই কবরের আযাব তো আমরা সহ্য করতে পারবো না আল্লাহ। কবরের মধ্যে ডান দিকের মাটি বাম দিকের মাটি চাপা দিয়ে দিলে আমাদের কি অবস্থা হবে ওই দিন, ওই ভয়ানক দিনে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো আল্লাহ। কবরের আযাব সাপ বিচ্ছু থেকে আমাদেরকে তুমি মাফ করো আল্লাহ। আমাদের মধ্যে থেকে অহংকার হিংসা রিয়া দূর করে দাও আল্লাহ। আল্লাহ সমাজের সবার সাথে মিলেমিশে ভালো আচরণ করে থাকতে পারি আল্লাহ, তার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের মধ্যে যারা অভাবী অভাবকে দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছে আল্লাহ, আল্লাহ প্রত্যেককে মাফ করে দাও, নিষ্পাপ বানায়া তুমি তারপরে কবর নিও আল্লাহ। ও রব্বুল আলামিন, মালাকুল মউত আমাদের কাছে আসার আগে আমাদের মুখে তুমি কালেমা জারি করে দিও আল্লাহ। যতদিন দুনিয়াতে বাঁচবো কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ কোরআনী জীবন গঠন করতে পারি তার তৌফিক দান করে দাও। আমাদের সগীরা গুনাহগুলোকে কবিরা গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ। ভারতের কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদের উপর তুমি রহমত বর্ষণ করো আল্লাহ। আল্লাহ মিয়ানমারের বার্মার মুসলমানকে হেফাজত করো, চীনের উইঘুরের মুসলমানকে হেফাজত করো, সিরিয়া বসনিয়ার কেবসাইনের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। তাম পৃথিবীর মধ্যে আমাদের এই ছোট্ট বাংলাদেশটাকে উন্নত মডেল ইসলামী রাষ্ট্র হিসেবে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ, এরকম কোরআনের মাহফিল আয়োজন করার কারণে প্রত্যেকের জীবনে বরকত দিয়ে দাও আল্লাহ। আমার পর্দার আড়ালে মা বোনেরা বসে আছেন আল্লাহ, মা বোনদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ। প্রত্যেকের স্বামীদেরকে নেককার বানায় দাও আল্লাহ। আমাদের স্ত্রীদেরকেও নেককারিনী বানায় দাও। যাদের সন্তান হয় না সন্তানের ব্যবস্থা করে দাও আল্লাহ। তুমি ছাড়া কেউ নাই চাইবার আল্লাহ, তোমার কাছেই তো চাই আল্লাহ। তুমি আমাদের সকলের মনের নেক আশাগুলোকে কবুল করে নাও। যতদিন বাঁচবো আল্লাহ কোরআন সুন্নাহর আলোকে বাঁচার তৌফিক দান করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইলা আখির।